নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি শীতকালীন স্পেশাল বেগুন পোড়ার একটা রেসিপি নিয়ে। এই শীতকাল মানেই, শীতের দিন মানেই বেগুন, আর বেগুন মানেই বেগুন পোড়া। এই বেগুনকে আমি একটা বড় সাইজের খুব সুন্দর বেগুন নিয়েছি। সেই বেগুনটাকে আমি এরকম টিপে টিপে দেখে নেব ভিতরটা শঁ করছে কিনা। যদি ভিতরটা শঁ করে তার মানে বুঝবেন পোকা আছে, আর যদি ভিতরটা টাইট থাকে তাহলে পোকা থাকে না। আর দুটো আলু নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, বেগুনটা পোড়াবো। তো বেগুনটাতে আমি এরকম মাঝখানটা একটু একটু করে কেটে দেব, যাতে ভিতরটায় ভালো করে ঢোকে, পোড়াটা হয়। আর বড় করে দুটো ফাঁক করে দেব। তাতে কি করব, দুটো কাঁচা লঙ্কা এরকম ভরে দেব। দেখুন, দুটো কাঁচা লঙ্কা এরকম ভিতরটায় ভরে দিলাম। এবার প্রত্যেকটা আমি একটু করে ছুরি দিয়ে এরকম এরকম একটু একটু করে খালি কেটে দেব, যাতে ভিতরটায় ভালো করে পুড়ে সিদ্ধ হতে পারে। আর এই শীতকাল মানেই বেগুন পোড়া মাস্ট। বেগুন পোড়া যদি থাকে সেদিন ভাতের থালা যে কখন শেষ হয়ে যাবে কিছুই বুঝে ওঠা যায় না। দেখুন, বেগুনটাকে আমি ভালো করে এরকম একদম গেঁথে দিলাম। দিয়ে একটু সর্ষের তেল মাখিয়ে নেব, আর গ্যাসের একটা স্ট্যান্ড বসিয়ে দেব, দিয়ে এটা পোড়াতে দিয়ে দেব। দেখুন, ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে এটা বসিয়ে দেব। এই যে পোড়াতে বসিয়ে দিলাম। এবার এটা হাই ফ্লেমে দিয়ে দেব যতক্ষণ ইচ্ছা পুড়বে। আর আলু যেগুলো নিয়েছি সেগুলো কাঁচা আলু। এই আলুগুলো সিদ্ধ মানে এখানে পুড়তে খুব অসুবিধা, সেই জন্য আলুগুলোকে আমি ভাতেতে দিয়ে দেব। ভাতে সিদ্ধ হয়ে গেলে তারপরে ওটাকে আমি পোড়াবো। আর টমেটোগুলো এখানে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো এখানে পোড়াতে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর পুড়ে যাচ্ছে। যে যতটা পারবো নেড়ে 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 পোড়ানোর চেষ্টা করব। আর এটা তো আছে যদি হয়, কারোর যদি গ্রামের দিকে যেমন আছে কাঠকয়লায় পোড়ে, সেই পোড়ার টেস্ট তো আলাদা। কিন্তু তাও যতটা পারা যায় বাড়িতে আমরা যেরকম চেষ্টা করেছি, এইভাবে বেগুন পোড়ার স্বাদটা আনার চেষ্টা করেছি। দেখুন, আলুগুলো ভাতে দিয়ে দিয়েছিলাম, ভাতে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি পোড়াবো। তাতে পোড়ার যে গন্ধটা আসে সেটা চলে আসবে এই বেগুনের মধ্যে, মানে আলুর মধ্যে। দেখুন, ভালো করে আমার পোড়ানো এপিট ওপিট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে ছাড়িয়ে নিতে হবে, পরিষ্কার করে পোড়াগুলোকে বাদ দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে আমি কিছু এতে অ্যাড করব। দেখুন, এটা আমার ভালো করে একদম পুড়ে বেরিয়ে গেছে। কতটা হয়ে গেছে, একদম গরম। এবার আমি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে অল্প কিছুটা সর্ষের তেল দিলাম। দিয়ে দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে আগে তুলে নেব। এই বেগুন পোড়া হলে এত সুন্দর খেতে লাগে, খালি আমি অপেক্ষা করি যে বেগুন পোড়া কখন করব। এত সুন্দর খেতে লাগে, প্রায় দিনই হয়। আজকে আপনাদের সঙ্গে আমি এই বেগুন পোড়াটা শেয়ার করলাম, কিভাবে আমরা বেগুন পোড়া করাই। এবার ওই তেলেতেই আমি একটু জিরে ফোড়ন আর একটু সরু সরু করে কেটেছি পেঁয়াজ, সেগুলো এর মধ্যে দিলাম। আর এটা তুলে নিলাম। দেখুন, এটা ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডাটা হয়ে গেছে। এবার একটা ছোট বাটিতে জল নিয়ে এই যে কালো কালো পোড়াগুলো সেগুলো এক এক করে তুলে ফেলবো। দেখুন, এই নিয়ে নিলাম। এবার এইটা একটা ছোট বাটিতে জল দেখব দিয়ে, আর এই পোড়াগুলো কালো কালোগুলো তুলে নেব। নিয়ে যতটা পরিষ্কার করা যায় করে নেব। একটু কালো তো থাকবেই, নালে পোড়ার গন্ধটা আসবে কি করে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশের থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। খুব সহজ একটা রেসিপি, খুব সুন্দর খেতে হয়। আর এই শীতকাল মানেই বেগুন, আর বেগুন যদি পোড়া আপনি না খান তাহলে আর কি খেলেন। এত সুন্দর খেতে হয় এই বেগুন পোড়া। খুব সহজ, বসিয়ে দিয়ে অন্য কাজ করে ফেলবেন, বেগুন অটোমেটিক পুড়ে যাবে। শুধু ছাড়িয়ে একটু এইগুলো মেখে নেওয়া, ব্যাস হয়ে গেল বেগুন পোড়া। এটা দিয়ে ভাত যেমন খেতে লাগে, রুটিও কিন্তু খুব সুন্দর খেতে লাগে। আমাদের তো ভাতেও খাই, আবার রুটিতেও খাই, এত সুন্দর খেতে লাগে। তো এইভাবে বেগুন পোড়া
একবার ট্রাই করে দেখুন, খুব সুন্দর খেতে হয়। দেখেছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম পুড়ে গেছে। আর বেগুনটা বললাম না ওইভাবে দেখে নেবেন, তাহলে দেখবেন ভিতরে পোকা থাকবে না। আর অনেকে কি করে কেটে দেখে নেয়, আমিও কেটে দেখি, যেহেতু বেগুনটা এই শীতের বেগুন খুব ভালো, বেগুনটা দেখলাম খুব ভালো, ভিতরটা শঁ করছে না, তার মানে এটা কোনো পোকা নেই। এবার আমি এক এক করে দেখুন এগুলো ভালো করে চটকে মেখে নেব। হাতের সাহায্যেই পুরোটা ভালো করে মেখে নেব। হাতে না হলে ভালোবাসা কি আর হয়? রান্নায় হাত না ব্যবহার করলেই তবে সে ভালোবাসাটা, হাতের ভালোবাসাটা মেখে যায় খাবারের মধ্যে, তার স্বাদটা আরও বাড়িয়ে দেয়। দেখুন আমি এক এক করে মেখে নিচ্ছি সবগুলো। টমেটো, আলু, তারপরে এতে পেঁয়াজ ভেজেছি সেটা, শুকনো লঙ্কা ভেজেছি সেটা, একটু পরিমাণ মতো নুন দেব, আর একটু ধনেপাতা কুচি দেব, দিয়ে এটা ভালো করে মেখে নেব। নিয়েই ব্যাস দারুণ। আমার এখনই আপনাদের বলছি, আমি বলতে বলতেই আমার মুখে জল এসে যাচ্ছে, এত সুন্দর খেতে লাগে। এইভাবে একবার বেগুন পোড়া করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে, দারুণ লাগে। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কীরমভাবে বেগুন ভাজা খান আমাকে সেটা জানাবেন। আমি তাহলে সেই রেসিপিটা আমি বাড়িতে ট্রাই করব। আমি যেভাবে বেগুন পোড়া করি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। একবার এইভাবে বেগুন পোড়া করে দেখুন, এত সুন্দর খেতে হয়, ভাতের সঙ্গে বলুন, রুটির সঙ্গে বলুন, খুব সুন্দর খেতে লাগে। এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমরা তো শীতকালে এই বেগুন পোড়ার অপেক্ষায় বসে থাকি যে কবে শীত আসবে, আমরা তখন বেগুন পোড়া খাবো। এত সুন্দর খেতে লাগে এই বেগুন পোড়া। আর সারা শীতকাল ভোর সপ্তাহে একদিন তো আমাদের এই বেগুন পোড়া হবেই হবে, এত সুন্দর খেতে লাগে। আমরা সবাই খুব ভালোবাসি এইরকম বেগুন পোড়া। দেখুন উপর থেকে আমি একটু ধনেপাতা ভালো করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। আর একটু দেব কাঁচা সর্ষের তেল। এই পোড়া, যে কোনো পোড়াতে একটু কাঁচা সর্ষের তেল না হলে ভালো লাগে না। আর শীতকাল মানেই একটু তেল মশলা খাওয়ার দিন। গরমকালে তো তেল মশলা খাওয়া যায় না, হজমও করা যায় না। আর এই শীতকাল মানেই তেল মশলা একটু খাবো। আর কাঁচা সর্ষের তেল খাওয়ার সুযোগ পেলে কেন ছাড়বো। এইটা বেগুনে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটা মেখে দিলাম, গরম ভাতে জাস্ট জমে যাবে। এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আমাদের আর অন্য কিচ্ছু লাগবে না, এত সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করুন বেগুন পোড়া। আমার যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।